দূর যাস কি জন্য? আমি দূরে যাবো। কেন যাস দূরে কর না? কত ঢের আছে? তো কত ঢের আছে? টি-শার্ট ধর এদিকে এদিকে আসে তো। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আজ আমি আসছি পাবনা জেলার, যদিও পাবনা জেলার মধ্যে নয়, তবুও পাবনা জেলার একদম নিকটে। এটা হলো পদ্মার চর নামে পরিচিত। এটা কিন্তু কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মধ্যে পড়েছে এবং এর পাশে যে আপনারা পাশে যে দেখতে পাচ্ছেন এটা হলো শিলাইদহ ঘাট নামে পরিচিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমি অনেক দিন পূর্বে এসেছিলাম, তো এখন দেখছি অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে, অনেকগুলো ইয়াটাই চেঞ্জ, পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে। দেখেন আপনারা একটু এইদিকে যদি ঘোরেন তাহলে দেখতে পারবেন, এদিকে ঘুরলে দেখতে পাবেন যে দেখেন এইদিকে যে কলার বাগান একদম, কিন্তু এটা কিন্তু একটা মাঝখানে, আমি আপনাদের প্রথমেই দেখাইছি ভিডিওতে, সেটার মাঝখানে এই কলা চাষের আবাদ হচ্ছে এখানে। এবং এখান থেকে কলা বহনের জন্য বড় বড় ট্রাক্টর এবং রয়েছে এই যে ঘোড়া, কি হলো ঘোড়া রয়েছে। এছাড়া দেখেন এখান দিয়ে অনেক বড় চর পড়েছে এবং যারা জমিগুলো হারিয়েছিল তারা জমিগুলো ফিরে পেয়েছে এবং তারা সেগুলো আবাদ শুরু করেছে এবং চাষাবাদ করে যাচ্ছে। এরপরে দেখেন এই পাশে আছে হলো এই যে এখানে কিন্তু আমরা আসার পরে প্রায় 15-20 মিনিট আসার পরে আমরা একটা ঘাট পেয়েছি। এখান থেকে ঘাটের পার হয়ে তারপরে আবার একটু হেঁটে গিয়ে আবারও আরেকটা ঘাট পার হলেই তারপরে আপনারা যেটা পাবেন সেটা হলো কুষ্টিয়া। এখন বিষয়টা বুঝতেই পারছেন। তো চর জীবনযাপন নিয়ে আমি খুবই আবেগ আমার। দেখেন আমি খুব ভালোবাসি মানুষের জীবনযাত্রা এবং মানুষের চলাফেরা নিয়ে কিছু ভিডিও তৈরি করে আপনাদের কাছে দেখাতে চাই যে শুধু আমরা আসলে একটা কীভাবে জীবনযাপন করি আর তারা কীভাবে জীবনযাপন করে, এটাই হলো আমার উদ্দেশ্য। তো আমি দেখাতে চাই আপনাদের চরের মানুষেরা কীভাবে জীবনযাপন করে। দেখেন আমরা কিন্তু একটু 1 কিলো বা 2 কিলো হেঁটে যেতে চাই না, কিন্তু এরা 1 মাইলের পর মাইল মরুর মধ্য দিয়ে, এক কথায় এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন, একটু ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মরু। কিছুক্ষণ 2-1 দিন আগে বৃষ্টি হয়েছে বলেই একটু কম বোঝা যাচ্ছে, তাছাড়া যে প্রচণ্ড গরম ছিল। দেখেন এই পাশে যে মরুভূমির তারা পাশে একটা ঘাট রয়েছে, এই ঘাটের দিয়ে চলাফেরা করে থাকে। তাছাড়া এই পাশে দেখেন এখানে এই অজস্র গ্রাম রয়েছে, এই যে চরগুলো রয়েছে, এটা নিয়ে আমি তাদের জীবনযাত্রা নিয়ে আমি আপনাদের কাছে সকল কিছু তুলে ধরার চেষ্টা করব এবং আমি জানাতে চেষ্টা করব যে তার চরের মানুষের জীবনযাত্রা কেমন হয়। এত দূর যাস কি জন্য? আমি দূরে যাবো। কেন যাস দূরে কর? কারণ হলো দূরে গেলে সমস্যা হলে শব্দ শোনা যায় না, এটা কাছে থেকে বলতে হয়, সর্বোচ্চ এতটুকু কাছে। তুই ভাই যাস, তাহলে আমি সরে যাই। আমি সরে যাবো, আমার কাছাকাছি তুই থাকবো, আমি তো সরলেও তোর তাহা লাগবে, বুঝছিস না? কাট দিলাম।